মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা তিনজন এমনি বেরিয়ে যাচ্ছ আমাকে না বলে? আমি যাব না। কেমন লাগছে আমাকে দেখতে? তুই কি হলো, ওইভাবে কেন দেখছিস? মানে তুই কি যাচ্ছিস? তুই কি ভেবেছিলি আমি যাব না? মেঘ, তোর আমার যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, এটা তো মানবি যে আমাদের একটা নারীর টান আছে। আমি তো অফকোর্স যাব। আজ তোর এত বড় একটা দিন, আর আমি সেখানে থাকবো না? ময়ূরী, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানো তো? পরিষ্কার ভাবে জেনে সিদ্ধান্ত নিয়েছো তো যাবার? হ্যাঁ ভাবি, জানবো না কেন? আমি তো সবটাই জানি। অবশ্য এই ব্যাপারটা আলাদা যে তোমরা আমার সঙ্গে কিছুই আলোচনা করোনি, সবটাই কিরকম সাইলেন্স মেনটেন করে রাখছো। জানি না আমাকে কেন বলছো না। যদিও জানিস মেঘ, আমি খুবই কষ্ট পেয়েছি। তুইও আমাকে কিছু বলিসনি। কেউ যখন তোমাকে কিছু বলেইনি তখন তোমার তো ওখানে যাবার কোনো দরকার নেই। তোমাকে দেখে আমার খুবই অচেনা লাগে মা, জানো? আজকাল তো বেশিই লাগে। তুমি কি আমার সেই মা যে আমাকে কষ্ট দেখলে একদম ঝাঁপিয়ে পড়তো? এখন এই সমস্ত কথা আলোচনা করার সময় নয়, বেরোতে হবে। আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলো তো, তোমরা কি মেঘের এই ঘটনার জন্য আমাকে দোষী ভাবছো? তাই জন্য যেতে বারণ করছো? কি আর করবো, ঠিক আছে, তোমাদের যা ভাবার তোমরা ভাবতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি তো জানি আমি কি করেছি কি করিনি। তাই আমি ডিসাইড করেছি যে আমি যাব, আর আমি মেঘের সঙ্গেই থাকবো। বললাম তো তোমার ওখানে যাবার দরকার নেই, আমরা আছি মেঘের সাথে। আমি গেলে প্রবলেমটা কোথায় বলো তোমার? আমাকে ওরা মচ্ছুত করে রাখছো কেন? অদ্ভুত ব্যাপার। আরে বাবা, আমি যদি এই কনস্পিরেসিতে ইনভলভ থাকতাম তাহলে কি আমি ওখানে যাওয়ার কথা এতবার করে বলতাম? এতবার করে যাওয়ার জন্য পাগল হতাম? এটা তো তোমরা বুঝতে পারছো না যে আমি কিছু করিনি। এটা কি ময়ূরীর নতুন খেলা? ও কি ভাবছে যে এইভাবে ও প্রমাণ করতে পারবে ও কিছু করেনি? ময়ূরী, ওখানে কিন্তু কিছু অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, কিছু অপ্রিয় সত্যি বেরিয়ে আসতে পারে। সামলাতে পারবে তো? বুঝলাম না ভাবি, অপ্রিয় সত্যি, অপ্রিয় পরিস্থিতি? আমার জন্য কোনো পরিস্থিতি কেন অপ্রিয় হবে? যারা ভুল করেছে, দোষ করেছে, তারা সহ্য করবে, তারা ফেস করবে সবটা। আমি তো কিছু করিনি, তাই আমিও যাই, গিয়ে দেখি কে আমার বোনের সঙ্গে এটা করেছে। সত্যিটা তো আমাকেও জানতে হবে। এটাই হবে আমার ডিফেন্স মেকানিজম। আমি যদি অপরাধী হতাম, আমি তো প্রেসের সামনে আসতাম না। যদি কোনোভাবে আমার দিকে আঙুল ওঠে, এটাই আমাকে বলতে হবে, এটাই আমাকে ঢাল করতে হবে। রূপ আমাকে ফাঁসাচ্ছে, এটাই বলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।